লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনটাকে আমি যখন নাজিল করব ওই সময় এই যে সুবিশাল সৃষ্টি আমার শক্তিশালী একটা মাখলুক হলো পাহাড়, এই পাহাড়কে আমি অফার করলাম, পাহাড় আমি তোমার উপরে কোরআনটা নাজিল করতে চাই, তোমাকে এই কোরআনের আমানত দিতে চাই। প্রিয় মুসলমান ভাইরা রে আমার, পাহাড় বুঝতে পেরেছিল এই কোরআন কত ওয়েটফুল, এই কোরআন কত ওজনদার, এই কোরআনের ওজন কত বেশি। পাহাড় তো এই বুঝার কারণে পাহাড় আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল, মালিক এই কোরআনটা আমার উপরে যদি নাজিল করে দেন তাহলে এই পাহাড় এর ওজনে ভয়ে কাঁপতে কাঁপতে ফেটে যাবে। আল্লাহু আকবার। পাহাড়ের এই সাধ্য নাই যে কোরআনের আমানত গ্রহণ করবি। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটাকে অফার করেছিলেন, জমিনটাকে অফার করেছিলেন, এই সব কিছুকে অফার করার পরে পৃথিবীর বড় বড় সৃষ্টিগুলোকে আল্লাহ পাক অফার করলেন এই কোরআনটা গ্রহণ করার জন্য। কিন্তু এই কোরআনকে গ্রহণ করলো না, কোরআনের ওয়েট বেশি, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশেষে বনি আদমের উপরে কোরআনটাকে নাজিল করার জন্য অভিপ্রায় ব্যক্ত করলেন। এই বনি আদমকে বললেন, বনি আদম তোমার উপরে কোরআন নাজিল করতে চাই, কোরআনের আমানত দিতে চাই, তুমি নিবা কিনা? বনি আদম বলে, মালিক আপনার তরফ থেকে, আপনার পক্ষ থেকে যদি কোনো উপহার আসে, আমানত আসে, বনি আদম গ্রহণ করতে রাজি, কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীম সূরা হাশর থেকে সংক্ষিপ্ত একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের আলোকে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করতে চাই। আল্লাহ পাক যেন তৌফিক দেন, সবাই পড়েন আমিন। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন আজকের জন্য। আপনাদের এই গ্রামের এই এলাকায় এই প্রোগ্রামে অ্যাটেন্ড করা, অংশগ্রহণ করা একটা বড় নেক কাজের অংশ। কথা বলুন, ঠিক কিনা? নেক কাজ আল্লাহ পাক ওই সকল বান্দাদের কি করার তৌফিক দেন যাদের প্রতি আল্লাহ পাক নেক দৃষ্টি দান করেন। কথা বলুন, ঠিক কিনা? যাদেরকে আল্লাহ পাক নেক দৃষ্টি দেন না, যাদের প্রতি নেক দৃষ্টি রাখেন না, তারা চাইলেও নেক কাজ করতে পারে। অনেকে আল্লাহ টাকা দিয়েছেন কিন্তু সে দান করতে পারে না, দান করার মন দেন না। অনেককে আল্লাহ শক্তি দিয়েছেন, সেই এনার্জি ইসলামের জন্য ব্যয় করতে পারে না। অনেককে আল্লাহ মেধা দিয়েছেন, সেই মেধাকে সে আল্লাহর জন্য, ইসলামের জন্য ব্যয় করতে পারে না। অনেককে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে দেন, সেই ক্ষমতাকে ইসলামের জন্য, আল্লাহর জন্য ব্যয় করতে পারে না। তাহলে বোঝা গেল যে নিয়ামত পাইলেই, সক্ষমতা পাইলেই যে সেটা আল্লাহর জন্য গোলাম ব্যবহার করতে পারবে, এটার নিশ্চয়তা নেই। কথা বলুন, ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত মালিকের রেজা না হবে, সন্তুষ্টি না হবে, আল্লাহ যতক্ষণ না চাবেন, ততক্ষণ গোলাম কোনো নেক কাজ করতে পারে না। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গোলাম, অনেক বান্দাদের এমন আছেন, অনেক গোলাম, অনেক বান্দা এমন আছেন যাদেরকে আল্লাহ পাক তেমনটা মহব্বত করেন না, ভালোবাসেন না। আল্লাহর নেক দৃষ্টি তাদের প্রতি নাই, আল্লাহর নেক দৃষ্টি তাদের উপরে পড়ে না। অঢেল সম্পদের মালিক বানিয়ে দিয়ে রেখেছেন, অনেক ক্ষমতা দিয়ে রেখেছেন, অনেক নাজ নিয়ামত দিয়ে তাদেরকে পরিপূর্ণ করে দিয়েছেন, কিন্তু এরপরেও আল্লাহ প্রদত্ত সেই নিয়ামতগুলো তারা দুনিয়ার বিভিন্ন অসৎ জায়গাগুলোতে ব্যবহার করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য ব্যবহার করতে পারে না। যেমনটি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে রাজত্ব দিয়েছিলেন, এত বড় রাজত্ব, এত বড় ক্ষমতা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে কত বড় রাজত্ব দিলেন, কত বড় ক্ষমতাশালী বানালেন, কিন্তু এই ক্ষমতা দিয়ে আল্লাহ পাক ফেরাউনকে পরীক্ষা করেছিলেন। কথা বলুন, ঠিক কিনা? যেই ক্ষমতাটা কি
এই পাওয়ারটাকে সে আমার নিয়ামত মনে করে, আমি প্রদত্ত নিয়ামত মনে করে আমার জন্য ব্যয় করে কিনা, সৎ পথে সেটাকে ব্যয় করে কিনা, ন্যায় পথে সেটাকে ব্যয় করে কিনা। কিন্তু দেখা গেল ফেরাউন ক্ষমতা পাওয়ার পরে আরো বেশি উদ্যত হয়ে গেল, আরো বেশি বেপরোয়া হয়ে গেল, লাগামহীন হয়ে গেল। সর্বশেষ নিজেকেই আনা রব্বুকুমুল আলা বড় খোদা হিসাবে দাবি করল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমতা দেওয়ার পরেও তার প্রতি নেক দৃষ্টি দেন নাই, এই জন্য তার ক্ষমতার সঠিক ব্যবহার সে করতে পারে নাই। পথভ্রষ্ট হয়েছে, গোমরা হয়ে গিয়েছে, জাহান্নামের কীট হয়ে গিয়েছে। ঠিক নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় ক্ষমতাবান বানিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দাদের এমনটাই দুনিয়াতে ক্ষমতার মালিক বানিয়েছিলেন, আবার অর্থের মালিক বানিয়েছিলেন। যেমনটি কারুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত টাকা পয়সা দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন। পবিত্র কোরআনুল কারীম সাক্ষী দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ পাক বলেন কারুনকে আমি এত সম্পদ দিয়েছিলাম, যেই সম্পদের ধনাগারের চাবি বহন করার জন্য একটা বড় বাহিনী পর্যন্ত ক্লান্ত হয়ে যেত। সুবহানাল্লাহ। যেই ব্যক্তির সম্পদের ধনাগারের চাবি, গোডাউনের চাবি বহন করতে একটা বড় দল ক্লান্ত হয়ে যেত। আল্লাহু আকবার। তাহলে সেই চাবির যদি ওজন এত হয়, চাবির পরিমাণ যদি এত হয়, তাহলে ওই চাবি যে গোডাউনে রাখা হয় সেই গোডাউনগুলো কত গোডাউন, আর সেই গোডাউনে যে সম্পদ রাখা হয় এই সম্পদের পরিমাণ কত, কথা বলুন ঠিক কিনা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন কারুনকে আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, কারণ আল্লাহ পাক তোমার উপরে যেমনটা ইহসান করেছেন ঠিক তুমিও তেমনটাই ইহসান করো, যাকাত আদায় করো। ওই সময় কারণ বলল মুসার আর খায় কাম নাই, আমার সম্পদের দিকে দৃষ্টি পড়েছে, এই জন্যই মুসা আমার কাছে সম্পদ চাই, অর্থ চায়, তার লোভ ঢুকেছে আমার সম্পদের প্রতি। নাউজুবিল্লাহ। মানে হলো আল্লাহ পাক তাকে অর্থ দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন, এটা একটা বড় নিয়ামত। এই নিয়ামত আল্লাহ পাক তাকে দান করেছিলেন। দুনিয়ার মধ্যে যত গুরুত্বপূর্ণ নিয়ামত আছে, দুনিয়ার বৈষয়িক যত গুরুত্বপূর্ণ নিয়ামত আছে, সেই গুরুত্বপূর্ণ নিয়ামতগুলোর মধ্যে একটা বড় গুরুত্বপূর্ণ নিয়ামত হলো মানুষের রিজিক। কথা বলুন ঠিক কিনা। এই রিজিকের প্রশস্ততা আল্লাহ পাক রব্বুল আলামিন, এই রিজিকের প্রশস্ততা, অর্থনৈতিক সচ্ছলতা কারুনকে দিয়েছিলেন। ওই কারুন যখন শুকরিয়া আদায় করলো না, নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নিয়ামতটাকে তাকে অনুগ্রহ করে দান করেছিলেন, দুনিয়ায় এর মাধ্যমে সে উপকৃত হতে পারত, আখেরাতেও এর মাধ্যমে উপকৃত হতে পারত। যখন সে সেই নিয়ামতটাকে সঠিক পন্থায় ব্যবহার করলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনের উপরে অসন্তুষ্ট হলেন, নারাজ হয়ে গেলেন। ওই কারুনকে ওই সম্পদের দ্বারাই আল্লাহ পাক ধসিয়ে দিয়েছেন, ঠিক কিনা। সম্মানিত প্রিয় ভাইয়ারা আমার, এই জন্য আল্লাহ পাক যখন যেই নিয়ামত আমাকে দেন, ওই নিয়ামতটাকে যথাযথ ব্যবহার করা, ওই নিয়ামতটাকে যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করা। আজকের এই রাত অল্প কিছুক্ষণ সময় পরে এই প্রোগ্রামটাও শেষ হয়ে যাবে, আর আগামী 1 বছর পর্যন্ত এই প্রোগ্রাম ব্যবস্থাপনা হবে না, অ্যারেঞ্জ করা হবে না। কথা বলুন ঠিক কিনা। আগামী 1 বছর, আগামী এই 1 বছর পরে আবার এই প্রোগ্রামে এখানে আমরা সবাই উপস্থিত হতে পারবো, এটা কি গ্যারান্টি দিতে পারবো? তাহলে এই যে আজকের এই প্রোগ্রাম, এটা আমাদের জন্য নিয়ামত কিনা? কথা বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, যদি আমার গোলাম নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, সেই নিয়ামতটা পাওয়ার পরে যদি মূল্যায়ন করে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দিই। আর যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে, জাহান্নামের আযাব বড় কঠোর। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে নেক কাজ করার সুযোগ যখন দেন, আর গোলাম যদি খুশি হয়ে মালিকের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক সবচাইতে বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ।
এই জন্য আমরা এই মাহফিলে বসতে পারি খুশি না বেজার? সবাই আমরা পড়ি আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ পড়লাম, ওলামায়ে কেরাম বলেন তাফসীরের কিতাবে লেখা হয় আলহামদুলিল্লাহ শব্দ লিখতে 8টি অক্ষর লাগে। কয়টি অক্ষর? কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহ পাক তার কালামুল্লাহ পবিত্র কোরআনুল কারীমের যে সূচনা, ধারাবাহিক যে সংকলনের যে সূচনা, এই সূচনার যে প্রথম সূরা, সেই সূরাটি হলো সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার প্রথম আয়াতি, প্রথম শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন চয়ন করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন এই যে আলহামদুলিল্লাহ, আল্লাহর রব্বুল আলামিনের প্রশংসা, মালিকের প্রশংসা, নিজের প্রশংসার জন্য নিজেই তিনি শব্দটাকে চয়ন করেছেন, পছন্দ করেছেন। যখন কোনো গোলাম নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে, এই শব্দটা লিখতে যেমন 8টা অক্ষরের প্রয়োজন, আল্লাহ পাক ইমানদার গোলামদের জন্য যেই জান্নাতটা বরাদ্দ দিয়েছেন, এই জান্নাতের দরওয়াজার সংখ্যা হলো 8টি। সুবহানাল্লাহ। যখনই আল্লাহর গোলামগুলো নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে জবান থেকে একবার উচ্চারণ করেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যান, এত বেশি খুশি হয়ে যান, আল্লাহ ঘোষণা দিয়ে দেন আমার ওই গোলামদের জন্য জান্নাতের 8টি দরওয়াজা উন্মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যেই বান্দার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে যায়, বাকি জাহান্নামের দরওয়াজাগুলো কি ওই বান্দার জন্য খোলা থাকতে পারে? অটোমেটিক বন্ধ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল হাশরের যে আয়াতকে আমি তেলাওয়াত করলাম, সে আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, যদি এই কোরআনটাকে আমি পাহাড়ের উপরে নাজিল করতাম। তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা যখন নাজিল করার অভিপ্রায় ব্যক্ত করলেন, ইচ্ছা পোষণ করলেন, এই কোরআন যখন নাজিল করার ইচ্ছা পোষণ করলেন, অভিপ্রায় ব্যক্ত করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড়কে কত শক্তিশালী করে সৃষ্টি করেছেন। এই পাহাড় যে কত শক্তিশালী, আর এই পাহাড় যে কত সুবিশাল, যারা হজ উমরা করার জন্য মক্কা মদিনায় গিয়েছেন তারা দেখেছেন। কথা বলুন ঠিক কি? হজে গেছেন কে কে দেখি? আল্লাহর কোন কোন গোলাম হাত তোলেন হজে বা উমরাতে। মাশাআল্লাহ, আল্লাহর অনেক গোলাম গিয়েছেন। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দেন, সবাই পড়েন আমিন। সবাইকে বারবার যাওয়ার তৌফিক দেন, সবাই পড়েন আমিন। আবার শুধু তাই নয়, বাংলাদেশে আপনি যদি চট্টগ্রামে যান, বড় বড় পাহাড় দেখা যায়। কথা বলুন ঠিক কিনা? বড় বড় পাহাড় দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড়টাকে কখন সৃষ্টি করলেন, কিভাবে সৃষ্টি করলেন, কি জন্য সৃষ্টি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে যখন সৃষ্টি করলেন, এই জমিন সৃষ্টি করার আগে, এই জমিনের মধ্যে, এই জমিন সৃষ্টি করার আগে মাটি ছিল না, জমিন ছিল না, ছিল শুধুমাত্র পানি। এই পানির মধ্যে যখন আল্লাহ পাক বাইতুল্লাহ শরীফ বরাবর, এই যে বাইতুল্লাহ যেখানে অবস্থিত, এই বাইতুল্লাহর জায়গাটা হলো পৃথিবীর মধ্যভাগ, নাভিস্থল। এই পৃথিবীর মধ্যভাগে পানির মধ্যে একটা স্রোত হলো। আপনারা হাওরের মানুষ জানেন, পানিতে মাঝে মধ্যে স্রোত হয়। ওই স্রোতে নৌকা পড়লে অনেক সময় ডুবে যায়। কথা বলুন ঠিক কিনা? মানুষ যদি স্রোতে পড়ে যায় সেখান থেকে উঠতে পারে না। পানির যখন স্রোত হয়, পানি যখন ঘূর্ণায়ন হয়, অনেক জায়গায় পানি ঘুরতে থাকে। পানি ঘুরতে ঘুরতে পানির উপরে এক ধরনের ফেনা সৃষ্টি হয়। কথা বলুন ঠিক কিনা?
পানির সেই ফেনা বাইতুল্লাহ শরীফ বরাবর ঠিক ওই মিডিল পয়েন্টে এই পৃথিবীর জমিনের মাঝ বরাবর বাইতুল্লাহ শরীফের ওই জায়গায় পানির একটা স্রোত হলো। সেই স্রোতে পানির ঘূর্ণায়ন থেকে সামান্য একটু ফেনার সৃষ্টি হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফেনা থেকে এক ইট পরিমাণ জমিন সৃষ্টি করে দেন। আল্লাহু আকবার। এক ইট পরিমাণ জমিন সৃষ্টি করলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে সুম্মা দুহিয়াতিল আরদ, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই এক ইট পরিমাণ জমিনটাকে তার কুদরতি হাত দ্বারা এমন ভাবে একটা টান দিয়ে দিলেন, খাসির চামড়া যখন আমরা ছিলি খাসিটাকে উঁচু জায়গার মধ্যে বেঁধে ঝুলাইয়া দিয়া, কথা কন ঠিক কিনা? খাসির চামড়াটা যখন ছেলার প্রয়োজন হয় জবাই করার পরে খাসির দুটি পা অথবা খাসির গর্দানটাকে উপরের দিকে লটকায় দিয়াম, এরপরে খাসির চামড়া যদি টান দেওয়া হয় এমনি সুন্দর মতো খসে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঝুলন্ত খাসি থেকে চামড়া খসানোর মতো টান দিলে যেমনটা চামড়া খসে যায়, ঠিক তেমনি ভাবে এই জমিনটাকে বানানোর জন্য আল্লাহ পাক কুদরতি হাত দিয়া যখন এক ইট পরিমাণ জমিন, ওই এক ইট পরিমাণ জমিনটাকে কুদরতি হাত দিয়ে একটা টান দিলেন, সঙ্গে সঙ্গে এই পুরা জমিনটা সৃষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার। পুরা জমিনটা সৃষ্টি হয়ে গেল। পানির উপরে মাটি সৃষ্টি হলো। পানির উপরে যদি মাটি, দেখবেন অনেক সময় পুকুর ভরাট করার সময় বালু ফালানো হয়, কথা কোন ঠিক কিনা? ওই বালু ফালানোর পরে দেখবেন যে বালু কোনো জায়গায় নরম, কোনো জায়গায় শক্ত, পা দিলে পা দেবে যায়, কথা কোন ঠিক কিনা? কারণ পানির পরিমাণটা বেশি ছিল, এই কারণে বালুটা এখনো জমে না। ঠিক এই জমিনটা যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন, এই জমিনের মাটিটা এখনো জমে নাই, এই জমিনটা নড়াচড়া করে। আল্লাহ পাক বান্দাদেরকে বান্দিদেরকে বড্ড মহাব্বত করেন, বেশি ভালোবাসেন। চিন্তা করলেন যে এই গোলামগুলো বান্দিগুলো দুনিয়ার জমিনে যখন তারা থাকবে রাতে ঘুমাবে, আর যদি তার খাটের নিচের জমিনটা নড়াচড়া করে বান্দার ঘুম আরামে হবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তখন জমিনকে স্থির করার জন্য ওয়াল জিবালা আওতাদা, এই পাহাড়কে প্যারাক হিসাবে, পাহাড়কে লোহার মতো প্যারাক হিসাবে এই জমিনের উপরে, জমিনের মধ্যে প্রথিত করে দেন, গেঁথে দেন, তখনই এই জমিনটা শক্তিশালী হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে পাহাড়ের শক্তি কম না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড় সৃষ্টি করলেন এইভাবে। এই পাহাড়ের মাধ্যমে জমিনটাকে আল্লাহ পাক স্থিতিশীল করে দিলেন। এই পাহাড়ের মাধ্যমে জমিনটাকে আল্লাহ পাক স্থির করে দিলেন। এই জমিনটা আর নড়াচড়া করে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে যখন বান্দা বান্দিদের গুনাহের উপরে অসন্তুষ্ট হয়ে যান, বান্দা বান্দিরা যখন গুনাহের উপরে গুনাহ যখন বেশি বেশি করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, বাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক বলেছেন, এই যে জলস্থলে যত বিপর্যয় ঘটে, এই সব বিপর্যয়ের কারণ হলো তোমাদের হাতের উপার্জন, তোমাদের গুনাহ। যখন গুনার পরিমাণটা বেড়ে যায়, যখন মানুষ নামাজ রোজা ছেড়ে দেয়, যখন মানুষ সুদ ঘুষের মধ্যে লিপ্ত হয়ে যায়, যখন নারীরা বেপর্দায় নিমজ্জিত হয়ে যায়, যখন যুব সমাজ জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, যখন যুব সমাজ অশ্লীলতা বেহায়াপনার দিকে যখন যুব সমাজ ছড়িয়ে পড়ে, যখন যুব সমাজ তারা নিজেদের নৈতিকতা আদর্শ চরিত্র নষ্ট করে ফেলে, চারিত্রিক অবক্ষয় যখন সমাজের মধ্যে চলে আসে, যখন সমাজের সব স্তরের মানুষগুলো আল্লাহ পাকের নাফরমানিতে নিমজ্জিত হয়ে যায়, লিপ্ত হয়ে যায়, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ঘূর্ণিঝড় দেন, কখনো সিডর দেন, কখনো নার্গিস দেন, কখনো আয়লা দেন, আছে না নাই? এই যে ঘূর্ণিঝড়ের কত রকমের নাম, ঘূর্ণিঝড়ের কত রকমের নাম, কত রকমের বিবরণ পত্র পত্রিকায় পাওয়া যায়। কখনো এই ঘূর্ণিঝড়ের নাম দেয় হলো আমফান, কখনো নাম দেয় নার্গিস, কখনো সিডার, কখনো আয়লা, এই যে কখনো বিলকিস, না কত রকম, কখনো হারিকেন। এই যে বিভিন্ন রকমের ঘূর্ণিঝড় আসে, এই ঘূর্ণিঝড় গুলো আল্লাহ পাক আমাদের গুনাহের কারণে দিয়ে দেন।
বর্তমান সমাজে দেখা যায়, সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদার পরিমাণ এবং সংখ্যা কম না বেশি? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, বর্তমান সময়ে যুবক যুবতীরা যেইভাবে, বর্তমান সময়ে যুবক যুবতীরা যেই পরিমাণে অশ্লীলতার, বেহায়াপনার দিকে ধেয়ে যাচ্ছে এবং চলে যাচ্ছে, এইভাবে যদি চলতে থাকে, এভাবেই যদি চলতে থাকে, বলা যায় না আল্লাহ পাক আযাব দিয়ে, গজব দিয়ে আমাদের সমাজটাকেও ধ্বংস করে দিতে পারেন, ঠিক কিনা? শহর বন্দরে, গ্রামে গঞ্জে সব জায়গার একই কালচার। বাজারে গেলে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি, কথা কোন ঠিক কিনা? পুরুষেরা তাও সাইড দেয়, কিন্তু ভাইরা মহিলারা সাইড দেয় না। আমার মা বোনেরা শুনতেছেন, আবার বলে হুজুর আমাদের বিপক্ষে বলতেছে। আসলে তা না। ঢাকার এক একটা বাজারে যদি আপনি ঢোকেন, সাইডও দেয় না, মনেই করে না যে আমি একজন নারী, মনে করে এখন ক্ষমতা আমাদের, এরকম চিন্তা ভাবনা। সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, এই যে মাঝে মধ্যে আল্লাহ পাক যে বিপর্যয় দেন, মাঝে মধ্যে ভূমিকম্প আসে, আসে না? আছে কিনা? এই যে ভূমিকম্প আসে, মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পে পুরা পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নড়াচড়া করে দিতে পারেন। মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পে একটা শহর বিধ্বস্ত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ভূমিকম্প থেকে বা সেই প্রকম্পন থেকে জমিনটা যেন প্রকম্পিত না হয়, নড়াচড়া না করে, বান্দা যেন সুন্দরে ঘুমাইতে পারে, আরাম আয়েশে চলতে পারে, বান্দার যেন আরাম হয়, বান্দার যেন সুখ হয়, বান্দার যেন শান্তি হয়, বান্দার যেন আরাম হয়, আয়েশ হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়টাকে সৃষ্টি করে এই জমিনটাকে সুন্দর ও সুদৃঢ় বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সুবিশাল পাহাড়কে আল্লাহ পাক বলেন পাহাড়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। এই মানুষকে আল্লাহ পাক সবচাইতে দুর্বল করে সৃষ্টি করেছেন, কথা বলুন ঠিক কিনা? একটা গরুর ওজন মানুষের ওজনের চাইতে অনেক গুণ বেশি, কথা কোন ঠিক কিনা? একটা গরুর ওজন, গরুর ওয়েট, একটা চতুষ্পদ প্রাণীর ওয়েটটাও কত মানুষের চাইতেও বেশি, কত বেশি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো দুর্বল করে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন। আর এই মানুষের কাছে যখন কোরআন দিতে চাইলেন, মানুষ এই কোরআনের ওয়েট সম্পর্কে বুঝে নাই, কোরআনের আজমত সম্পর্কে বুঝে নাই, শুধুমাত্র আল্লাহর আমানত। এই জন্যই মানুষ রাজি হয়ে গেছে, আল্লাহু আকবার। কারণ ভালোবাসার মানুষ যদি আপনাকে শরবত বলে বিষ খাওয়ায়া দেন, এরপরেও কিন্তু আপনি খেয়ে ফেলবেন, কথা বলুন ঠিক কিনা? কারণ ভালোবাসার মানুষ সে কোনো সময় আমার সাথে গাদ্দারি করতে পারে না, এই বিশ্বাসের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বান্দার বড় মহব্বত, বান্দার একটা নিবিড় সম্পর্ক থাকার কারণে, একটা গভীর ভালোবাসার সম্পর্ক থাকার কারণে বান্দাকে যখন আল্লাহ পাক ওয়াফার করেছেন, বান্দার কোনো কিছু চিন্তা করে নাই, বনি আদম সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় কোরআনটাকে গ্রহণ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, গোলাম এই যে কোরআন গ্রহণ করার জন্য তোমরা সম্মতি জ্ঞাপন করলে, তোমরা রাজি হয়ে গেলে, তোমরা আজকে সম্মতি দিলা কোরআনটাকে আমানত, এই আমানতটাকে গ্রহণ করার জন্য, কিন্তু আমানতটাকে কত ভারী তোমরা তো জানো না। তোমাদের উপরে আমি কোরআন নাজিল করে আমি আল্লাহ নিজেই কোরআনের হেফাজতের জিম্মাদারি নিয়ে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কোরআনটাকে আমি আল্লাহ নিজে হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহ কোরআন নিজেই নাজিল করেছেন, কোরআনটা আল্লাহ নিজেই হেফাজত করবেন, তাহলে এই কোরআন আমরা পড়ি কেন? কথা কোন ঠিক কিনা? এই কোরআন আমরা পড়ি কেন, আমরা পড়বো কেন, আমাদের পড়ার প্রয়োজন কেন? এই কোরআনটা মুখস্থ করার জন্য হাফিজি মাদ্রাসা দেওয়ার প্রয়োজনটা কেন? এই কোরআন মুখস্থ করার জন্য ছোট ছোট কচি কচি বাচ্চারা 7 বছর 6 বছর 8 বছরের বাচ্চাগুলো এই শীতের কনকনে শীতের রজনীতে রাত 3টার সময় উঠে যায়, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার,
এই কোরআনটাকে আমরা কি জন্য পড়ি, কি জন্য পড়ব? এই কোরআন তো আল্লাহ নিজেই নাজিল করেছেন। এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিজেই নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম এই কোরআন আমি আল্লাহ নিজেই নাজিল করেছি। আমি আমার ভাষায় অনেক সময় বোঝানোর জন্য বলি, আল্লাহ যেহেতু নিজেই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন, আবার আল্লাহ নিজেই কোরআন নাজিল করেছেন, সুতরাং এই ঘোষণার পরে এই পৃথিবীর কোনো মানুষ যদি কোরআন তেলাওয়াত না করে, এই পৃথিবীর কোনো মানুষ যদি কোরআনটা না লেখে, কোনো ছাপাখানায় যদি কোরআনটা না ছাপা হয়, কোনো মানুষ যদি কোরআনের হাফেজ না হয়, এরপরেও যিনি কোরআন হেফাজত করবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পরেও কোরআন হেফাজত করবেন ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনটাকে আমি আল্লাহ নিজেই নাজিল করেছি, কোরআনটাকে আমি আল্লাহ নিজেই হেফাজত করব। এখন কথা হলো সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই কোরআনটা আল্লাহ পাক আমাদের উপরে দিয়া নিজেই আবার এই কোরআনটাকে সংরক্ষণের জিম্মাদারি নিয়েছেন। অনেক সময় উদাহরণ দেওয়ার জন্য আমি বলি, যেমন বাজারে অনেক সময় আমরা যখন যাই বাজার করার জন্য, অনেক সময় ছোট বাচ্চা নিজের সাথে যায়, বাজার করার শেষে যখন ব্যাগ নিয়ে আবার বাড়ির দিকে চলে আসি, ওই সময় বাচ্চা বলে, বাবা ব্যাগটা আজকে আপনার আমার কাঁধে দিয়ে দেন। কথা কোন ঠিক কিনা? ছোট ছোট বাচ্চারা বলে আজকে ব্যাগটা আমি নিয়ে যাব, কিন্তু ওই বাচ্চা তো জানে না এই ব্যাগের ওজন হলো কমপক্ষে 10 থেকে 12 কেজি, 7-8 কেজি ওজন, এটা বাচ্চা নিতে পারবে না। কিন্তু অনেক সময় বাচ্চারা ডাসর বান্দা, সে ব্যাগ নিবে, মাথায় নিবে। বাবা অনেক সময় অপারগ হয়ে, বাচ্চাও নাসুর বান্দা, বাবাও অপারগ হওয়ার কারণে সন্তানের মাথার উপরে ব্যাগ উঠায়া দেয়, কিন্তু বলে বাবা ব্যাগটা নিয়ে তুমি হাঁটো। আর বাবা ব্যাগটা উঠায়া দিয়া ব্যাগের রশিটা বাবা নিজের হাতেই ধরে রাখে। কথা বলুন ঠিক কিনা? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা আমাদের উপরে দিয়া এই কোরআন হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিজের কুদরতি হাতে রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন আজকে 1450 বছর হয়ে গেল। এই কোরআনের মধ্যে একটা জের জবর নোক্তা পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারে না। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই আজকে 1450 বছর নয়, যদি 1450 বছর অতিক্রম হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পবিত্র কোরআন কেউ যদি ভুল ধরার জন্য চেষ্টা করে, সে ব্যর্থ হয়ে যাবে। পবিত্র কোরআনের একটা আয়াত, একটা শব্দ জের জবর ভুল প্রমাণ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। ভুল তো বহুত দূরের কথা, সন্দেহ আর সংশয়ের কোনো অবকাশ নাই। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, যুগে যুগে কোরআনটাকে ব্যর্থ প্রমাণ করার জন্য, কোরআনটাকে ভুল প্রমাণ করার জন্য বহু চেষ্টা করা হয়েছে এবং এখনো পর্যন্ত চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই 1450 বছরের ইতিহাস কেউ ভুল প্রমাণ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ এর হেফাজতের যিনি জিম্মাদারি নিয়েছেন তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই নয়, এই কোরআনের মধ্যে এমন একটা মেগনাতিসি কাশিস, একটা চুম্বক আকর্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে রেখেছেন, যে কোরআন যার কানে একবার চলে যায়, এই কোরআনের আওয়াজ যার কানে একবার চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিলটা যতই শক্ত হোক না কেন, এই কোরআনের আওয়াজ যাওয়ার কারণে ওই হৃদয়টা নরম হয়ে হেদায়েতের জন্য প্রস্তুত করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই পৃথিবীর ইতিহাসে অসংখ্য মানুষ আছে যারা এই কোরআনকে ভুল প্রমাণ করতে আসার পরে নিজেরাই কোরআনের কাছে মাথা নত করেছে। আল্লাহু আকবার। তেমনি একজন মানুষ হলো ডক্টর গ্যারি মিলার, একজন কানাডার খ্রিস্টান ধর্মযাজক, যিনি কানাডার একজন খ্রিস্টান ধর্মযাজক, খ্রিস্টানদের ধর্মগুরু। অসংখ্য অগণিত লক্ষ লক্ষ খ্রিস্টান যাকে গুরু হিসাবে মান্য করে, তিনি চিন্তা করলেন এই কোরআন তো একটা ওল্ড কপি, অনেক পুরাতন একটা কিতাব,
এই কোরআনের মধ্যে আমি একটা ভুল বের করতে চাই, পুরা বিশ্বকে আমি তাক লাগিয়ে দেব কোরআনের ভুল বের করে। এই কোরআন সম্পর্কে মানুষের যে একটা ধারণা, সেই ধারণাটাকে আমি চেঞ্জ করে দিতে চাই। কারণ তার বিশ্বাস হলো এই কোরআনটা আজ থেকে 1450 বছর আগে নাজিল হয়েছে। এই কোরআনের মধ্যে অনেক ভুল থাকতে পারে, অনেক অসঙ্গতি থাকতে পারে, অনেক সংঘর্ষ থাকতে পারে, আয়াতের সঙ্গে আয়াতের সংঘর্ষ থাকতে পারে। এই ধারণা থেকে ডক্টর গ্যারি মিলার চিন্তা করলেন এই কোরআনের ভুল বের করার জন্য। তাই তিনি আরবি ভাষা শিক্ষা অর্জন করলেন, আরবি ভাষায় ডক্টরেট অর্জন করলেন, গভীর পাণ্ডিত্য অর্জন করলেন। গভীর পাণ্ডিত্য অর্জন করার পরে কোরআন নিয়ে রিসার্চ শুরু করে দিলেন, গবেষণা শুরু করে দিলেন। লেখা হয় ডক্টর গ্যারি মিলার মনে মনে চিন্তা করেছেন এই কোরআনটা তো বহুদিন আগের কোরআন, আর এই কোরআনটা নাজিল হয়েছে মক্কা এবং মদিনায়। এই কোরআনটা যেই জায়গায় নাজিল হয়েছে মরু অঞ্চল, ওই কোরআনের মধ্যে হয়তো মরুভূমির হিস্ট্রি থাকবে, ইতিহাস থাকবে, উটের কথা থাকবে, মেষ ছাগলের কথা থাকবে, পাহাড় পর্বতমালার কথা থাকবে, এই দুনিয়ার সিম্পল কিছু বিষয় সম্পর্কে ধারণা থাকবে। ডক্টর গ্যারি মিলার বলেন এই ধারণা থেকে আমি কোরআন যখন রিসার্চ করা শুরু করে দিলাম, অনেক সময় এক বক্তব্য আরেক বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। একই মানুষ একই ব্যক্তি দুই স্টেজে একই রকম কথা দুই ভাবে বলে ফেলে, কথা কন ঠিক কিনা? একজনের বক্তব্য একই রকম, একই বিষয়ের বক্তব্য অনেক সময় পরস্পর বিরোধী হয়ে যায়। ডক্টর গ্যারি মিলার বলেন আমার চিন্তা হলো যদি এই কোরআনের মধ্যে অসংখ্য আয়াত রয়ে গেছে 6666, তার চেয়ে কম কিছু বেশি আয়াত, এই যে এত সংখ্যক আয়াত, এই আয়াতের একটা আয়াতের সঙ্গে আরেকটা আয়াতের সংঘর্ষ থাকতে পারে, বৈপরীত্যতা থাকতে পারে। এই জন্য কোরআনটাকে রিসার্চ করে কোরআনের ভুল বের করে পুরা বিশ্বকে আমি তাক লাগায় দেব। এই চিন্তা ভাবনা করে যখন কোরআন নিয়ে গবেষণা করা আরম্ভ করলেন, কোরআন নিয়ে যখন রিসার্চ করা শুরু করে দিলেন, এভাবে যখন রিসার্চ করতে করতে পুরা কোরআনটা যখন রিসার্চ করতেছেন, গবেষণা করতেছেন, কোন কোরআনের কোন আয়াতকে এক আয়াতের সঙ্গে সাংঘর্ষিক তিনি প্রমাণ করতে পারে নাই। কোরআনের মধ্যে একটা জের জবর নোক্তা পর্যন্ত ভুল বের করতে পারে নাই। আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে কোনো আয়াত অসঙ্গতিপূর্ণ প্রমাণ করতে পারে নাই, বরং তিনি আরো যেমনটা মনে করেছিলেন যে কোরআনের আয়াত হয়তো উটের বিবরণ দিবে, ছাগলের বিবরণ দিবে, পাহাড় পর্বতমালার বিবরণ দিবে, এগুলোই সীমাবদ্ধ থাকবে। কারণ এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হওয়া অনেক আগের কিতাব। এই কিতাবের মধ্যে হয়তো আধুনিক কালের জ্ঞান বিজ্ঞানের তেমন কোনো তথ্য থাকবে না। কিন্তু প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, ডক্টর গ্যারি মিলার যখন গবেষণা করতে করতে একটা পর্যায়ে দেখলেন তার ধারণাটা সম্পূর্ণ ভুল এবং ভুয়া। এই কোরআন শুধুমাত্র উট, গরু, ছাগল আর পাহাড় পর্বতের বিবরণ দেয় না, গবেষণা দেয় না, বরং এই কোরআন আজ থেকে 1450 বছর আগের যতগুলো উন্নত আবিষ্কার এবং বর্তমানে আধুনিক বিজ্ঞানের যত আবিষ্কার আছে এবং কিয়ামত পর্যন্ত মানুষ সম্ভাবনাময় যেই সকল আবিষ্কারগুলো করতে চাই, এই সকল তথ্যগুলোই কোরআন আগেই জানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ডক্টর গ্যারি মিলার আশ্চর্য হয়ে গেলেন, এত প্রাচীন কিতাব কিন্তু এত আপডেট। আল্লাহু আকবার। কিতাব নাজিল হলো আগে কিন্তু তথ্যগুলো সব আপডেট, তথ্যগুলো সব একদম নতুন। যখন যেই আয়াত আমাদের সামনে চলে আসে মনে হয় কেমন যেন আমাদের জন্য আল্লাহ নাজিল করেছেন, কথা কোন ঠিক কিনা? মনে হয় আমাদের সমাজের জন্য আয়াতটা একদম প্রযোজ্য, আমাদের উপরে নাজিল করা হয়েছে। এত আপডেট একটা কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনের এটাই হলো মুজিজা। এই কোরআন যত দিন যাবে, এই কোরআনের মর্ম যত মানুষের উপলব্ধিতে আসবে, এই কোরআন ততটাই মানুষের কাছে সমাদৃত হবে এবং এই কোরআনটা ততটাই মানুষের কাছে যুগ উপযোগী হয়ে যায়। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, ডক্টর গ্যারি মিলার চিন্তা করলেন কোরআনের আর তো কোনো ভুল বের করতে পারলাম না। বিজ্ঞানের সব থিওরিগুলো কোরআন থেকে উৎসারিত হয়ে যায়, কোরআন থেকে উদ্গত হয়, কোরআন থেকে বের করা যায়। আবার শুধু তাই নয়, তিনি চিন্তা করলেন একটা আয়াত আর একটা আয়াতের সঙ্গে বৈপরীত্যতা পূর্ণ নাই। এই জন্যই চিন্তা করতে করলে সূরাতুন নিসার 82 নম্বর আয়াতের দিকে নজর পড়ল। গভীরভাবে উপলব্ধি করলেন, ডক্টর গ্যারি মিলার উপলব্ধি করলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহু আকবার।
সূরাতুন নিসার 82 নম্বর আয়াত সম্ভবত আল্লাহ পাক বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো নাজিলকৃত হতো, অন্য কারো বানানো হতো, অবশ্যই এই কোরআনের মধ্যে ইখতিলাফ, বৈপরীত্যতা পাওয়া যেত। সুবহানাল্লাহ। এই আয়াত যখন তিনি পড়লেন তার চক্ষু খুলে গেল, তার হৃদয় চক্ষু উন্মোচিত হয়ে গেল। ডক্টর গ্যারি মিলার বলেন, এই আয়াত পড়ার পরে আমার সম্পূর্ণ ধারণাটা চেঞ্জ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে রেখেছেন এই কোরআন হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত। যদি তার তরফ থেকে নাজিল করা না হতো, এই কোরআনের মধ্যে অনেক অসঙ্গতি পাওয়া যেত, ইখতিলাফ পাওয়া যেত, বৈপরীত্যতা পাওয়া যেত। যেহেতু এটা মালিকের পক্ষ থেকে অবতীর্ণকৃত, এই জন্যই কোরআনের মধ্যে কোনো অসঙ্গতি নাই, এই জন্যই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই জন্য কোরআনের মধ্যে কোনো বৈপরীত্যতা নাই, এই জন্য কোরআনের মধ্যে কোনো গোজামিল নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাব আমি দিয়েছি, কেন নাজিল করলাম? লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। এই কোরআনটা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে পথ প্রদর্শন করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন হলো আলো, এই কোরআন হলো লাইট। এই লাইট যেখানে থাকে সেখানে অন্ধকার থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যে প্যান্ডেলের মধ্যে অনেকগুলো লাইট লাগানোর কারণে পুরো প্যান্ডেলটা কেমন আলোকে ঝলমল, কেমন আলোক উজ্জ্বল হয়ে গেছে, কেমনটা পরিষ্কার, আমরা সকলের চেহারা আমরা সকলেই দেখতে পাচ্ছি। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, এখানে ছোট্ট একটা জিনিস যদি পড়ে থাকে সেটাও আমাদের দৃষ্টিগোচর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে দিয়েছেন হলো লাইট হিসাবে। এই কোরআন যদি মুমিন একবার হাতে নেয়, একবার যদি বুকে ধারণ করে, এই লাইটের আলোকে মুমিন পুরা বিশ্বটাকে দেখতে পারবে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, এই কিতাবটাকে আমি দিয়েছি, আমার রাসূলের উপরে নাজিল করেছি, যেন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে পথ প্রদর্শন করে। আজ থেকে 1450 বছর আগে কবি বলেন, ও জামানা মে মুআজ্জাজতে হামিলে কুরআন হোকর और तुम खारो जलील हो तारिके कुरआन होकर। আল্লাহু আকবার। কবি বলেন, ওই জামানায় এমন একটা সময়ে মানুষ কোরআন ধারণ করার কারণে সবচেয়ে বেশি সম্মানিত ছিল। জোরে বলেন ঠিক কিনা? আজকে কোরআন ছেড়ে দেওয়ার কারণে মুসলমানেরা সবচেয়ে বেশি লাঞ্ছিত হচ্ছে। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, নবীজি বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, যেই সমাজের লোকেরা, যেই ব্যক্তি বা যেই সমাজের লোকেরা এই কোরআনটাকে সামনে রাখবে, এই কোরআনের লিডারশিপ মেনে চলবে, এই কোরআনের নেতৃত্ব গ্রহণ করবে, কোরআনের সাজেশন অনুযায়ী যারা চলবে, ব্যক্তি চললে ব্যক্তি আলোকিত হয়ে যাবে, পরিবার চললে পরিবার আলোকিত হয়ে যাবে, সমাজ চললে সমাজটা আলোকিত হয়ে যাবে, রাষ্ট্র চললে রাষ্ট্রটাও আলোকিত হয়ে যাবে। পুরা পৃথিবী যদি পরিচালিত হয়, এই পুরা পৃথিবীটাকে যিনি আলোকিত করে দিবেন তিনি কে? প্রিয় মুসলমান ভাইরা আমার, এজন্য জীবন দিতে রাজি কিন্তু কোরআন ছাড়তে রাজি নও। কথা ঠিক কিনা? জীবন দিতে রাজি কিন্তু কোরআন ছাড়া যাবে না। কারণ কোরআন যদি তুমি ছেড়ে দাও, কোরআন যদি তুমি ছেড়ে দাও, যেমন একজন মানুষ অন্ধকারের লাইট ছাড়া চলতে পারে না, নির্ঘাত গর্তে নিপতিত হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহর গোলামগুলো, বিশেষ করে ইমানদাররা যদি কোরআনটাকে ছেড়ে দেয়, সেই লাইটহীন মানুষের মতো তারাও বিপদের সম্মুখীন হয়ে যাবে। ওই বিপদ থেকে তাদেরকে কেউ উদ্ধার করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুধু তাই নয়,
এই কোরআনটাকে যেই কওম ধারণ করবে ওই কওমকে আল্লাহ পাক সম্মানিত করে দিবেন। আর এই কোরআনটাকে যারা বর্জন করবে, এই কোরআন বর্জন করার কারণে আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করে দিবেন, ঠিক কিনা? এই জন্য কোরআন, নিজের জীবনেও কোরআন, ঘরেও কোরআন, বাহিরেও কোরআন, সমাজেও কোরআন, রাষ্ট্রেও কোরআন। যখন সর্বত্রই কোরআনের আইন চালু হয়ে যাবে, কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে, এই পৃথিবীটাই স্বর্গে রূপান্তরিত হবে। কথা বলুন, ঠিক কিনা? যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কোরআন প্রতিষ্ঠা করেছিলেন। এই জন্য একবার নাজরানের কিছু সংখ্যক পর্যটক আসলো মদিনা দেখার জন্য, ভিজিট করার জন্য। মদিনায় যখন সেই নাজরানের পর্যটকরা এসেছে, সময়টা ছিল গরমের জোহরের সময়, গরমের দিন। তখন লোকেরা আজানের সময় দিয়ে মদিনায় ঢুকতেছিলেন। লক্ষ্য করলেন বাজারে সব দোকানিরা আজান হওয়ার সাথে সাথেই দোকানগুলো বন্ধ করে ফেলেন। আল্লাহু আকবার! দোকানগুলো বন্ধ করা বলতে দোকানের বেচাকেনা ক্লোজ করে দিলেন, শেষ করে দিলেন। এরপরে কেউই দোকানের শাটার বন্ধ করলেন না, কেউই দোকানের ক্যাশ বাক্স তালা লাগালেন না। যা যেখানে আছে, যেভাবে আছে সেভাবেই রেখে মসজিদের দিকে চলে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। নাজরানের লোকেরা আশ্চর্য হলো, এই দেশে চোর ডাকাত কিছু নাই, মানুষ দোকানের জিনিসপত্র সব রেখে আপন হালতে রেখে চলে যাচ্ছে। নাজরানের সেই লোকেরা নবীজির সঙ্গে সাক্ষাৎ করবেন, তোমাদের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টারকে, তার সঙ্গে আমরা দেখা করব। তিনি কোন বাসভবনে থাকেন? সাহাবায়ে কেরাম বললেন যে তিনি তো কোনো বাসভবন ব্যবহার করেন না, তিনি খেজুরের পাতার চাটাইয়ে ঘুমায় থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির সঙ্গে সাক্ষাৎ করানো হলো। নবীজি মেহমানের খুব আদর করতেন, মেহমানকে খুব ইজ্জত করতেন, সম্মান করতেন। এটা নবীজির বড় একটা সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মেহমানকে সম্মান করা, ইজ্জত করা। যদিও সেই মেহমান তার জানি দুশমন হয়, তারপরেও মেহমানের সম্মান যিনি শিখিয়েছেন তিনি কে? স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রাসূল শিখিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে গেলেন, এত দামি মেহমান কোথায় বসতে দিলেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গরমের দিন অমুকের খেজুরের বাগানে খেজুর পাড়া হয়েছে, ওখানে অনেক পাতা আছে, বাতাস লাগবে, ওখানে বসার সময় ওখানে বসা হলে সুন্দর হবে। নবীজি বললেন, এত দামি মেহমান মাঠের মধ্যে খেজুরের গাছতলায় বসতে দেওয়া এটা সম্মান হানি হবে। অনেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক বাগানে, আঙ্গুরের বাগানে বসতে দেন, কি অমুক জায়গায় বসতে দেন। নবীজি বললেন যে না, এই মসজিদে নববীতেই তাদেরকে বসতে দাও। আল্লাহু আকবার। ইসলাম সম্প্রীতি শিখিয়েছেন, যে ধর্মের লোকদের সঙ্গে কি সম্প্রীতি বজায় রাখতে হয়। এটা সবচেয়ে চূড়ান্ত শিক্ষা যে ধর্ম দিয়েছে, সেই ধর্মটাই হলো ইসলাম। কথা বলুন, ঠিক কিনা? কিন্তু আজকের এই দুনিয়াতে সেই ইসলামটাকেই জঙ্গি প্রমাণ করার জন্য অপতৎপরতা আছে না নাই? ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো সম্প্রীতির ধর্ম। এর চেয়ে শান্তি সম্প্রীতির ধর্ম আর জীবন ব্যবস্থা আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে না। চিৎকার দিয়ে বলুন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদেরকে মসজিদে নববীর এক পাশেই বসতে দাও। তাদেরকে বসতে দেওয়া হলো। তারা অবাক হয়ে গেলেন যে কি আশ্চর্য ব্যাপার, কি সুন্দর ব্যবহার, কি উদারতা, যে স্বয়ং মসজিদে তাদের ইবাদত গাহে আমাদেরকে বসতে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, তাদের ইবাদতের সময় হলো, তারা বললেন যে আমরা ইবাদত করতে চাই, আমাদের পেয়ার সালাত নামাজ যেটাই হোক তারা করতে চান। নবীজি বলেন, আপনারা এখানেই সেটা করতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির সঙ্গে কথাবার্তা বললেন যে আমরা অবাক হলাম, আপনার সব জনগণ, দোকানপাট সব কিছু উন্মুক্ত করে এভাবেই মসজিদের দিকে চলে আসলো। আপনার এখানে চোর ডাকাত এভাবে লুণ্ঠন, মারামারি, হানাহানি কিচ্ছু হয় না, মানুষ এত নিরাপদ। নবীজি বললেন, আগে এই সমস্ত লোকেরাই চোর ছিল, এই সমস্ত লোকেরাই ডাকাত ছিল, এই সমস্ত লোকেরাই জেনাকার ছিল, এই সমস্ত লোকেরাই লুটতারাজি করত। আজকে কোরআন গ্রহণ করার কারণে, ইসলাম কবুল করার কারণে এরাই আজকে সবচেয়ে ভালো হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে যে সমাজে কোনো চোর নাই, কোনো ডাকাত নাই, কোনো লুটতারাজ নাই, কোনো খারাপ মানুষ নাই, কোনো জেনাকার নাই, কোনো ধর্ষক নাই। যেটা যেখানে পড়ে থাকে সেটা সেখানেই অক্ষত অবস্থায় পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন যেখানেই প্রতিষ্ঠিত হবে, সেখানেই যিনি শান্তি প্রতিষ্ঠা করে দিবেন তিনি কে? সম্মানিত ভাইরা, সে আপনাদের একটি কোরআনের বাগান আপনাদের এখানে আছে, মাদিনাতুল উলুম কওমিয়া মাদ্রাসা, পাঁচকাহুনিয়া দক্ষিণ পাড়া মাদিনাতুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা। এই কোরআনের এই মাদ্রাসা, এই কোরআনের এই যে দুর্গ, ইসলামের এই যে দুর্গ, এটিকে সংরক্ষণ করার প্রয়োজন আছে না নাই?